शांति। 40 वर्ष की अव्यक्त पालना का रिटर्न। 4 बातें। शुभ चिंतक बनो, शुभ चिंतन करो, शुभ वृत्ति से शुभ वायुमंडल बनाओ तथा जीरो और हीरो की स्मृति में रहो। বাপ দাদা বাচ্চাদের এই কথা বলেন যে 40 বছরের অব্যক্ত পালনার রিটার্ন 4টে বিষয়কে বা 4টে বিষয়ের উপরেই রাখতে হবে। তো 1 নম্বর হচ্ছে শুভ চিন্তক হতে হবে, কারণ শুভ চিন্তক হলেই তবে শুভ চিন্তন করতে পারবে। দ্বিতীয় হচ্ছে শুভ চিন্তন করা, অর্থাৎ প্রতিটা মুহূর্তে প্রতিটা সংকল্পর মধ্যেই যেন শুভ চিন্তন থাকে। তৃতীয় হচ্ছে শুভ বৃত্তি, শুভ বৃত্তির মাধ্যমেই বায়ুমণ্ডল সুন্দর এবং শুভ হয়। চতুর্থ হচ্ছে শুভ বায়ুমণ্ডল বানানো। তো একটার সাথে আর একটার কানেকশান আছে। তার সাথে বাবা বলেছেন যে জিরো হয়ে হিরো স্মৃতিতে থাকো, অর্থাৎ আত্মা হচ্ছে জিরো, পয়েন্ট অফ লাইট। তো নিজেকে জ্যোতির্বিন্দু আত্মা মনে করে পরমাত্মা যে জিরো, তো বাবা জিরো মানে হীরের সমান, তো বাবা স্মৃতিতে থাকতে হবে। তো আজ বাপদাদার চারপাশে তার নিজের সেবাধারী বাচ্চাদের সাথে মিলনের জন্যই এসেছেন। বা বলেন আদি সেবার সাথী আর সেই সঙ্গে অন্যান্য সেবার সাথী হয়ে সেবার খুব ভালো বৃদ্ধি করেছো তোমরা। তো বাপদাদা নিজের সাথীদের দেখে খুশি হচ্ছেন এবং গীতও গাইছে যে বাহ, আমার বিশ্ব পরিবর্তক সেবার সাথী। তো আজ অমৃতবেলার থেকে চারপাশে বাপদাদার গলার স্নেহের মালা পরানো হচ্ছিল। তো 3 রকমের মালা ছিল। তো একটা যে মালা ছিল সেই মালার বাপদাদা দেখছিলেন যে বাবার সমান হওয়ার উৎসাহ উদ্দীপনা ছিল, তো সেই রকম মালা। আর দ্বিতীয় মালা ছিল বিচ্ছিন্ন হওয়া অতি বন্ধনে আবদ্ধ গোপিকাদের মালা। তাদের তো মালা ছিলই, কিন্তু অতি অমূল্য চিকচিকে অশ্রুর মালা ছিল। প্রতিটা অশ্রুবিন্দু মুক্তোর মতো ঝকমক করছিল। তৃতীয় মালা কিছু কিছু বাচ্চার অভিযোগের ছিল। তো আজ অমৃতবেলা থেকে সবার মধ্যে সমাহিত হওয়া বিশেষ স্নেহ দৃশ্যমান ছিল। বাপদাদা যেন বিরাট রূপে বাহু প্রসারিত করে সব বাচ্চাকে বাহুতে সমাহিত করে নিয়েছিল। সাধারণত আজকের দিনে স্নেহের সাথে সমস্ত পাওয়ারের উইথ দেয়ার ছিল। বাবা এক বাচ্চির হাতে হাত মিলিয়ে উইল পাওয়ারের উইল হস্তাক্ষর করেন। বাবা দেখছিলেন সব বাচ্চার শক্তি সেনা আর পাণ্ডব। কিছু বাচ্চা যারা পাণ্ডব শক্তিও, তারা গুপ্ত রূপে অন্তর্মুখী হয়ে পুরুষার্থের তীব্র গতিতেই চলেছিল। বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তারা ভালো পুরুষার্থী। বাপদাদা দেখেছেন আজকের স্নেহের সাবজেক্টের সবার মুখমণ্ডল বিশেষভাবে ঝলমল করছিল। তো জ্ঞানী তো আত্মা বাচ্চারা তো আছেই, কিন্তু স্নেহের সাবজেক্টে আবশ্যক। কেননা যারা স্নেহী তাদের অনুভবের পরিশ্রম কম আর ভালোবাসা সহজভাবেই থাকে। পাহাড় সম যে কোনো সমস্যায় থাকুক না কেন, স্নেহের শক্তি পাহাড়কেও তুলো বানিয়ে দেয়, পাহাড়কে জলের মতো হালকা বানিয়ে দেয়। স্নেহ
এক ছত্রছায়া। ছত্রছায়ার কারণে তা সদা সেফ থাকে এবং সহজ হয়। স্নেহের মাধ্যমে তোমরা বাচ্চারা পরমাত্মা বা ভগবানকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছ। ভগবান বন্ধু স্মৃতির চিহ্ন হিসাবেই রয়েছে। ভগবানকে বন্ধু বানিয়ে যে কোনো কাজ বা সমস্যাকে বন্ধু সম্পর্কের মাধ্যমে সহজ করে দেয়। তো বাবাকে নিজের সাথী বানিয়ে দেয়। তো জ্ঞান হলো বীজ, কিন্তু প্রেমের জল বীজে ফল লাগিয়ে দেয়, প্রাপ্তির ফল। তো এমন বাবা স্নেহী বাচ্চারা বাবাকে স্মরণ করা পরিশ্রম মনে করে না, বরং ভুলে যাওয়া কঠিন মনে করে। স্নেহী কখনো স্নেহ ভুলতেই পারে না। আমার বাবা বলেছেন, হৃদয়ে স্নেহের মাধ্যমে অন্য সব ভাণ্ডারের চাবি প্রাপ্ত হয়। তো এমন স্নেহী যাদের সামনে বাপ দাদার উভয়ের হুজুর হাজির এভাবেই উপস্থিত হন। স্মরণ তো সকল বাচ্চাই করে, কিন্তু কেউ অল্প অল্প পরিশ্রম সম করে, আর কেউ সদা স্নেহের সাগরে লাভলীন থাকে। দুনিয়ার লোকে বলে আত্মা পরমাত্মা লীন হয়ে যায়, কিন্তু আত্মা পরমাত্মার স্নেহের সাগরে লাভলীন হয়ে যায়। লীন হয় না, লাভলীন হয়। তো আজকের দিন ভালোবাসার লাভলীন থাকার দিন। পরিশ্রম সমাপ্ত হয়ে ভালোবাসা রূপে বদলে যায়। তো বাপ দাদা সব বাচ্চার রেজাল্ট দেখেছেন। মেজরিটি সব হোমওয়ার্ক করেছে। বাবার সমান হওয়ার লক্ষ্য বারবার রিভাইজ করেছেন, রিয়েলাইজও করেছেন। 75% বাচ্চাদের রেজাল্ট ভালো ছিল, আর বাবার সমানও হতে হবে। যে কোনো তুফানই আসুক, এটা হলো কলিযুগের সমাপ্তির সময়। তো তুফান তো আসবে, পরিবর্তনের সময় তো না। কিন্তু তোমরা সব বাচ্চার কাছে তুফান কি? তুফান তুফান নয়, বরং উপহার বা তোফা। কেননা বাপ দাদা বরদানের হাত সব পুরুষার্থীর বাচ্চার মাথায় রয়েছে। যারা দৃঢ় সংকল্প করেছে, অর্থাৎ দৃঢ়তার চাবি কাজে লাগিয়েছে, তারা এখনই রেজাল্ট অনুসারে সফলতা প্রাপ্ত করেছে। কিন্তু সদাকালের জন্য তুফানকে উপহার অর্থাৎ তোফা বানিয়ে সমস্যাকে সমাধানের রূপ দিয়ে অগ্রচালিত হও। তো বাপ দাদা এখনের রেজাল্টেই খুশি। যারা যোগ তপস্যা করেছে তাতে তারা লক্ষ্য দৃঢ় রেখেছে, হতেই হবে। 40 বছর অব্যক্ত পালন সম্পূর্ণ হয়েছে। তো 40 বছর আগে কি আসে? বিন্দু, জিরো। তো জিরো স্মরণ করিয়ে দেয় আমি হিরো, প্রকৃত হিরো, মহান হিরো এবং হিরো পাঠধারী হয়ে সব কাজে হিরোর সমান হতে হবে। তো জিরো সদা এই হিরো যেন স্মরণে থাকে। আর বাকি যে 4 আছে তাতে 4 বিষয় জীবনে ন্যাচারাল করতে হবে, দৃঢ়তাপূর্বক করতে হবে। করবে, তৈরি আছো? যে পেপারই আসুক 4টে বিষয় অবশ্যই করতে হবে। এই বিষয়ে বাচ্চাদের পাক্কা থাকতে হবে, কারণ যেসব বাচ্চা কাঁচা থাকে তাদেরকেই মায়া খেয়ে নেয়। সেই জন্য পাক্কা থাকা দরকার। একটা ব্যাপার হলো সর্বদাই শুভচিন্তক হওয়া।
কারোর দুর্বলতা দেখে বা শুনে সহৃদয় হয়ে শুভচিন্তক হয়ে তাদেরকে সহযোগ দিতে হবে। দুর্বলতা দেখা উচিত নয়, বরং সহযোগ দিতে হবে। একে বলা হয়ে থাকে শুভচিন্তক। এটা পাক্কা থাকবে। এতে হৃদয়বান হয়ে সহযোগ দিতে হবে। তাকে উপেক্ষা করা বা ঘৃণা করা উচিত নয়। ক্ষমা করতে হবে। যারা পরবশ তাদের প্রতি ঘৃণা করা উচিত নয়। তাদেরকে সহায়তা দেওয়া হয়ে থাকে। তো এ হলো শুভচিন্তক। আরেক হলো শুভচিন্তন। তো আজকাল বাপদাদা দেখেন মেজরিটি বাচ্চাদের মধ্যে কখনো কখনো অনেক ব্যর্থ সংকল্প চলে। এতে নিজের জমা হওয়া শক্তি ব্যর্থ চলে যায়। সেই জন্য শুভচিন্তনের সম্মানের কোনো না কোনো টাইটেল নিজের মনকে হোমওয়ার্ক দিয়ে দাও। মনের টাইম টেবিল বানাও। কর্মের টাইম টেবিল তো বানিয়েই থাকো, কিন্তু মনের টাইম টেবিল বানাও। অমৃত বেলায় মিলন উদযাপনের পরে মনকে সম্মান দিয়ে দাও। কিন্তু যেরকম তোমাদের বলা হয়েছিল যে 12-13 বার সবাই টাইম পাও, তার মধ্যে রিভাইজ করো। তবে মন বিজি থাকলে ব্যর্থ সংকল্পে সময় যাবে না, পরিশ্রম করতেই হবে না। সব সময় সঙ্গম যুগ, যা পরম আনন্দের যুগ, সেই পরমানন্দেই থাকবে। তো দ্বিতীয় বলা হয়েছিল শুভচিন্তন চেক করো আর চেঞ্জ করো। তৃতীয় শুভ বৃত্তি। অশুভ বৃত্তির বায়ুমণ্ডলের অশুদ্ধতা ছড়ায়, সেই জন্য শুভ বৃত্তি। আর চতুর্থ হলো প্রত্যেককে এই দায়িত্ব নিতে হবে যে আমার কাজ বিশেষ, আমার অন্যকে দেখা উচিত না। আমার কাজ হলো শুভ বায়ুমণ্ডল বানানো। যেমন কখনো বায়ুমণ্ডলে যদি দুর্গন্ধ ছড়ায়, তখন কি করতে হয়? সুগন্ধিত ছড়িয়ে দাও। তো দুর্গন্ধ সহ্য হয় না, কোনো না কোনো সুগন্ধিত সাধন গৃহীত হয়। তো এমন সাধারণ বায়ুমণ্ডল কিংবা অশুভ বায়ুমণ্ডল বদলাতেই হবে। হতে পারে ছোট বা নতুন, কিন্তু দায়িত্ব সবার। দৃঢ় সংকল্প করতে হবে, আমাকে শুভ বায়ুমণ্ডল বানাতে হবে। এই প্রতিজ্ঞা প্রত্যক্ষতা করাবে। প্রতিজ্ঞা তোমরা করো, বাপদাদা খুশি হন, কিন্তু প্রতিজ্ঞার মধ্যে কখনো কখনো দৃঢ়তা থাকে না। সেই জন্য যে সফলতা চাও ততটা থাকে না। সমগ্র বিশ্বের প্রকৃতি আত্মাদের মধ্যে ব্রাহ্মণ আত্মারাও এসে যায়। প্রত্যেকে নিজের সেবাস্থানের বায়ুমণ্ডল এমন দৃঢ়তার সাথে বানাও, কিছু যদি ত্যাগ করতে হয় তবে করো। অন্যের যদি ত্যাগ করে তবে আমি করব না। সিস্টেম যদি ঠিক হয় তো করো না, আমাকে তো করতেই হবে। বিশ্ব পরিবর্তক, তোমাদের এই সমান আছে। সবাই তোমরা বিশ্ব পরিবর্তক। এটা ভালো, বিশ্ব পরিবর্তক খুব ভালো। তো প্রথমে বাপদাদা দেখতে চান তোমরা হয়েছ এবং হবে। কিন্তু এই বছরে ছোট্ট হোক বা বড় সেবা কেন্দ্রে যদি বাপদাদা চক্র ভ্রমণ করে, তবে বায়ুমণ্ডল কেমন হবে? যেমন আজকের দিন স্নেহ আর শক্তির, ঠিক তেমনই গ্রামে গ্রামে সেন্টারে, বড় সেন্টারের বায়ুমণ্ডল চৈতন্য মন্দিরের মতন হবে। নেগেটিভকে পজিটিভে রূপান্তর করার ক্ষেত্রে প্রথমে তুমি এটা করো না, প্রথমে আমি,
কেননা বাপদাদা আর অ্যাডভান্স পার্টি এবং আজকাল তো প্রকৃতিও অপেক্ষা করছে প্রস্তুতি করার জন্য। তোমাদের অপেক্ষা করতে হবে না, প্রস্তুতি নিতে হবে। বাবা বলেন যে আজ চতুর্দিকের ভয় বিস্তারিত, দুনিয়ার মেজরিটি হৃদয়ের একই সংকল্প, কাল কি হবে। তোমাদের জানা আছে কাল কি হবে, তো পরিবর্তন করার ব্যাপারে প্রথমে আমি নিমিত্ত হব। এই সংকল্পকে করে এতে হাত উঠাতে হবে, করতেই হবে, পরিবর্তন হতেই হবে, রক্ষক হতেই হবে, কিছু ছাড়তে হবে আর ভালোবাসা নিতে হবে। মনের হাত উঠিয়েছ, কেননা মন যদি পরিবর্তন হয় তবেই বিশ্ব পরিবর্তন হবে। সুতরাং এই বছরের স্লোগান কি হবে? নো প্রবলেম। বিজয় পতাকা হৃদয়ে আন্দোলিত হবে আর সবার মনে সদা খুশির নৃত্য হবে। তাছাড়া যদি দাতার বাচ্চা হও তবে যে আসবে তাদের প্রত্যেককে কোনো না কোনো গুণের গিফট দাও, তাহলে 1 সেকেন্ডে দৃঢ় সংকল্প, দাতার সংকল্প লিফট হয়ে যাবে এবং সেকেন্ডে পরমধাম, সূক্ষ্মবতন, স্থূল মধুবন, সাকার বতন, যেখানে চাইবে সেখানে বিনা পরিশ্রমে সেকেন্ডে পৌঁছে যাবে। কেউ সামনে এলে তাকে শূন্য হাতে ফিরিও না। তোমাদের মুখমণ্ডলের মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে, মুখ দ্বারা কোনো না কোনো গুণের উপহার বিনা তাদের সাথে সাক্ষাৎকার করো না। এই জন্য বাবা বলে, তো এই বছরে প্রতি মাসের রেজাল্ট নিজের কাছে রাখো আর যজ্ঞেতে টিচার দ্বারা ওকে কার্ড পাঠাও। দুনিয়াতে যে কার্ড চলে সেটা না, টিচারের মাধ্যমে বরদানের যে কার্ড প্রাপ্ত হয় তা পাঠিয়ে দাও। গুণের উপহার, শক্তির উপহার কত আছে, যদি লিস্ট গুনতি করো তবে তা কত বড় লিস্ট। আর যতটা দেবে তত কম হবে না, বরং বাড়তে থাকবে। যেমন বলা হয় না ছু মন্ত্র, তো এই শিব মন্ত্রে কখনো কোনো গুণ তোমাদের কম হবে না, আরোই বাড়বে। কেননা কথিত আছে যে দে দান তো ছুটে গ্রহণ। এইবারে যারা প্রথমবার এসেছে এই বরদান দিচ্ছে যে সর্বদাই বাবার সাথে গুড মর্নিং আর গুড নাইট অবশ্যই করো, কেননা চোখ খুলতেই আগে আগে বাবাকে দেখবে তো সারা দিন ভালো হবে। তো বাবা বলেন, তো 4 বিষয় তোমাদেরকে বাবা বলেছেন এবং পঞ্চমত জিরো আর হিরো হওয়ার সম্বন্ধে যা বলেছেন তা এখন ব্রাহ্মণ তথা ফরিস্তা আত্মারাই সর্বদাই সেই বিষয়ে মনন করতে থাকবে এবং মগন অবস্থায় থাকবে। দেবতা হওয়া তো তোমাদের জন্মসিদ্ধ অধিকার, ফরিস্তা তথা দেবতা তোমরা হয়েছ। সুতরাং সর্বদাই স্নেহের লাভলীন থাকতে হবে। সর্বদাই দৃঢ়তার সংকল্পের চাবিকে মনের বুদ্ধিতে স্মৃতিতে বজায় রাখতে হবে, কেননা এই চাবির পিছনে মায়া অনেক চক্র লাগায়। তো মন আর বুদ্ধির মাধ্যমে সর্বদাই যারা শক্তিশালী থাকে চতুর্দিকে, তেমন বাচ্চাদের বাপদাদার স্মরণ, স্নেহ এবং নমস্কার বাবা বাচ্চাদেরকে জানাই। বাবা বলেন যে সংকল্প করো যে আমি এই দৃঢ় সংকল্প করছি, আমি বায়ুমণ্ডলকে পরিবর্তন করেই দেখাবো, যেন এই ঝান্ডা উত্তোলন করে। বাবা বলেছেন যে তোমরা ব্রাহ্মণ আত্মারা এই বছরে যেন চমৎকার করে দেখাও, ব্যর্থ সংকল্পের যেন শোরগোল না থাকে। শুদ্ধ সংকল্প এতখানি জমা করতে হবে যাতে ব্যর্থ সংকল্প আসার সময় না পাই। তো শুদ্ধ সংকল্পের ভাণ্ডার জমা করো। শুদ্ধ সংকল্প এত ভাণ্ডার একত্রিত আছে, সূক্ষ্ম সংকল্পের বন্ধনের থেকে মুক্ত হয়ে
উঁচু স্টেজের অনুভব করে নির্বন্ধন হতে হবে। যে বাচ্চা যত নির্বন্ধন ততই উঁচু স্টেজে স্থির থাকতে পারবে। সেই জন্য বাচ্চাদের চেক করতে হবে মনসা বাচ্চা এবং কর্মনাতে সূক্ষ্মভাবে কোনো সুতো জুড়ে নেই তো। এক বাবা ব্যতীত দ্বিতীয় কেউ স্মরণে যেন না আসে। নিজের দেহ যদি স্মরণে আসে তবে দেহের সাথে দেহের সম্বন্ধ, পদার্থ, দুনিয়া সব একটার পিছনে একটা এসে যাবে। এই জন্য সমান প্র্যাকটিস করতে হবে আমি নির্বন্ধন এই বরদান স্মৃতিতে রেখে সমগ্র দুনিয়াকে মায়ার জাল থেকে মুক্ত করার সেবা করতে হবে। আর দেহি অভিমানী স্থিতির মাধ্যমে তন এবং মনের অস্থিরতাকে সমাপ্ত করেই অটল থাকতে হবে। বাচ্চাদের নিশ্চয়ের ফাউন্ডেশন মজবুত করে সর্বদাই নির্ভয় আর নির্বিঘ্ন থাকতে হবে। সমস্যার কাজ হলো আশা, নিশ্চয় বুদ্ধি আত্মার কাজ হলো সমাধান স্বরূপের মাধ্যমে সমস্যার পরিবর্তন করা। কেন? প্রত্যেক ব্রাহ্মণ আত্মার ব্রাহ্মণ জন্ম নেওয়ার সাথে সাথেই মায়াকে চ্যালেঞ্জ করেছে যে আমরা মায়াজিত হতে চলেছি। সমস্যার স্বরূপ মায়ার স্বরূপ। যখন চ্যালেঞ্জ করেছ তখন মায়া বিরক্ত করবেই, কিন্তু তোমরা বাচ্চারা তাকে নিশ্চয় বুদ্ধির আধারে বিজয়ী রূপে নাথিং নিউ মনে করে যদি পার করে দাও তবে নিশ্চিন্ত বাদশাহ হতে পারবে। ওম শান্তি।